তো কিং ভার্সেস প্রিন্স প্রথম কোয়ালিফায়ার ওয়ানে কিন্তু আমরা দেখতে চলেছি গুজরাট টাইটান্স ভার্সেস আরসিবির খেলা। একদম ওয়েল ডিজার্ভিং দুটো টিম যারা উঠেছে কোয়ালিফায়ার ওয়ানে, আর ওদিকে আর এলিমিনেটারে তো হায়দ্রাবাদ আর রাজস্থানের জানা কথা। তো আজকেই আগামীকালই বলতে পারি, যা যদি আগের দিনই অবশ্য শ্যুট করছি ভিডিও। তো যাই হোক, আরসিবি আর জিটির খেলা হতে চলেছে। আমরা এই ভিডিওর মধ্যে ওটাই আলোচনা করব যে কার টিম বেশি স্ট্রং দেখাচ্ছে, এখান থেকে কে কিন্তু ডাইরেক্ট ফাইনালে পৌঁছাতে পারে। যে জিতবে কোয়ালিফায়ার ওয়ানে, যে জিতবে সে কিন্তু পৌঁছে যাবে ফাইনালে, আর যে হারবে সে কিন্তু কোয়ালিফায়ার টু খেলতে হবে এখানটা। তো যাই হোক, এই ভিডিওর মধ্যে আমরা ভাবছিলাম এটা করব কি করব না, কিন্তু কিছু কিছু জিনিস বলার আছে, যেমন ফিল সল্টের কি আপডেট আছে, ঠিক আছে, তারপরে আরসিবি টিম বা হচ্ছে গুজরাট টিমে কি কি উইকনেস দেখা যাচ্ছে ওগুলো নিয়ে কিছু ভাবলাম যে না বললেই নয়। তো আপনাদের জন্য আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আরসিবি ভার্সেস জিটি কোয়ালিফায়ার ওয়ানের প্রিভিউ। আমি সুদীপ্ত এবং শান্তনু, আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল। তো উইদাউট ফার্দার এনি ডু শুরু করি ভিডিও। প্রথম যদি বলি আমরা, কংগ্রাচুলেশনস টু বোথ দ্য টিমস। কারণ হচ্ছে দেখ, আরসিবি এখান থেকে গত বছর কিন্তু চ্যাম্পিয়ন ছিল, তো চ্যাম্পিয়নের মতোই খেলেছে এবং 18 পয়েন্ট নিয়ে কিন্তু 1 নাম্বার স্থানে উঠেছে প্রথম টিম যে কোয়ালিফাই করেছে, ঠিক আছে। আর ওদিকে গুজরাট টাইটান্সের কথাও বলতে হবে। তুই এটা কি জানিস যে গুজরাট টাইটান্স টোটাল 5টা সিজন খেলেছে, তার মধ্যে 4টে সিজনে কিন্তু প্লে অফসে উঠেছে। তার মানে ভাবতে পারছিস এখানে কার, এটার জন্য কংগ্রাচুলেট করতে পারি আমরা, ঠিক আছে। কারণ হচ্ছে শুভমান গিল, এর আগে হার্দিক পান্ডিয়া ছিল, বিশেষ করে আশিস নেহরার কিন্তু এখানটায় গুরুত্ব সব থেকে বেশি আমি মনে করি গুজরাট টাইটান্সের জন্য। তো যাই হোক, ওয়েল ডিজার্ভিং টিম দুটো উঠেছে। প্রথম থেকে আরসিবি যদি দেখে আসি, ডমিনেট করেছে পয়েন্টস টেবিল। গুজরাট টাইটান্স এইবার বল আমি প্রেডিক্ট করেছিলাম কি না? হ্যাঁ, গুজরাট উঠবে এখান থেকে। প্রথম 7টা ম্যাচের মধ্যে কিন্তু 3টে ম্যাচ জিতেছিল, তারপরের এতগুলো ম্যাচ জিতে কিন্তু আমি প্রেডিকশন করেছিলাম যে গুজরাট টাইটান্স কিন্তু প্লে অফে উঠবে, ঠিক আছে। যাক, এতদিনে হে ভগবান, এতদিনে একটাবার প্রেডিকশন ঠিক করেছে। আরেকটা প্রেডিকশন আমাদের মধ্যে খারাপ হয়ে গেছিল, পুরো একদম চুনা দিয়ে দিয়েছে মুম্বাই। না, ওটা একদম প্রথমে আমরা যেটা লাস্টের দিকে করেছিলাম, মানে এই সেকেন্ড হাফের পরপর, সেটাতে কিন্তু আমরা এটাই করেছিলাম যে গুজরাট টাইটান্স উঠবে। তোরটাও ঠিক হয়েছে, আর বলেছিলি তুই আর উঠবে, দুটোই কিন্তু মাঝখান দিয়ে ফুটে গেল হচ্ছে এমআই না, এমআই তো প্রথমে করেছিলাম। ফুটলো কে মাঝখান দিয়ে? এখান দিয়ে নিচে নেমে গেল, মাঝখান দিয়ে ফুটলো হচ্ছে আরে চেন্নাই আছে, বা হচ্ছে তোর আরে পাঞ্জাব। চেন্নাই কেন, পাঞ্জাব কি আমাদের নিজেদের মধ্যে কনফিউশন। পাঞ্জাব তো 1 নম্বরে ছিল যখন আমরা এই প্রেডিকশন করেছিলাম, ঠিক আছে। পাঞ্জাবকে সবাই ধরেছিল, হ্যাঁ, পাঞ্জাবকে সবাই ধরেছিল। তো যাই হোক, এই দুটো টিমের মধ্যে যদি আমরা দেখি কতটা আরসিবি প্রথম থেকে ডমিনেট করেছে, জিটি কিন্তু ভালো কামব্যাক করেছে পুরো টুর্নামেন্টের মধ্যে লাস্টের দিকে এসে, বিশেষ করে জিটির বোলিং লাইন আপ, ঠিক আছে। এই দুটো টিমের মধ্যে তুই শুধু সিমিলারিটি দেখ, ঠিক আছে। তো দেখ, অল টাইম হেড টু হেড যদি দেখিস, তাহলে হচ্ছে 4টে টোটাল 8টা ম্যাচ খেলেছে এরা দুজন, 4টে আরসিবি জিতেছে, 4টে গুজরাট জিতেছে, ঠিক আছে। প্লাস এই বছরে যদি তুই দেখিস, দুটো ম্যাচের মধ্যে একটা গুজরাট জিতেছে, একটা কিন্তু আরসিবি জিতেছে। মানে দারুণ ফাইটিং হবে, বোঝা যাচ্ছে। আরো একটা সিমিলারিটি, 9টার মধ্যে 5টা করে টিম ম্যাচ জিতে কিন্তু 9টা ম্যাচ জিতে কিন্তু 5টা হেরেছে, মোট টোটাল 18 পয়েন্ট নিয়ে কিন্তু দুজনেই একদম উঠে যায়। মানে দুজনের মধ্যে যুগলবন্দি ভালোই রে ভাই। এটা আমার এই জিনিসটা মাথায় আসছে না, প্রথমবার হলো নাকি হচ্ছে তোর খুব কমবার হয়েছে যে 3টে টিম 18 পয়েন্ট নিয়ে উঠেছে। হ্যাঁ, খুব কম, নাকি প্রথমবারই হলো। একটা টিম দেখা গেল 20 চলে গেল, আরেকটা টিম হয়তো দেখা গেল 17। ক্রিকেট হেডস আছে, তারা একবার বলবেন কমেন্ট করে যে এটা কি আমরা প্রথমবার হলো নাকি 3টে টিম 18 পয়েন্ট নিয়ে উঠেছে। আমারও মনে হচ্ছে প্রথমবারই হয়েছে। হ্যাঁ, তো দুটো টিম যদি আমরা দেখি কম্পেয়ার করে, একদিকে আছে ভাই জস হেজেলউড, ভুবনেশ্বর কুমার, ঠিক আছে। আর একদিকে আছে, মানে কম্পারিজন করছে আর কি, বিশেষ করে আর একদিকে আছে কে রাবাডা, সিরাজ আর রাশিদ খান। পরিষ্কার এখানে জিটির ভারী আছে, যেহেতু হেজেলউডের কিন্তু ফর্ম নেই সেরকম একটা আমরা দেখি। আর এদিকে সিমিলারলি ব্যাটিং এর যদি বলিস তুই, বিরাট কোহলি, ঠিক আছে, দেবদত্ত পাডিক্কাল, আর এদিকে রাজাত পাতিদার, ঠিক আছে, টিম ডেভিড কিন্তু ফর্মে নেই। আর এদিকে 3জনই আছে, শুভমান গিল, জস বাটলার আর হচ্ছে সাই সুদর্শন। পুরো সিমিলারি টিম একটা বলতে গেলে। আরসিবি টিম যদিও একটু ব্যালেন্স বেশি দেখায়, কি জন্য দেখায়, উইকনেসের উপরে আসলে বলছি আমরা, স্ট্রেংথ উইকনেসের উপরে আসলে বলছি আমরা। তো ম্যাচ আপগুলো কিন্তু হেভি আছে এর মধ্যে, যেমন বিরাট কোহলি ভার্সেস তোর রাবাডা, ঠিক আছে, এই একটা ম্যাচ আপ। তারপরে হচ্ছে তোর মোহাম্মদ সিরাজ ভার্সেস ফিল সল্ট,
ঠিক আছে যদি খেলে তো। যদি খেলে, হ্যাঁ Phil ফিল Salt'ের সল্টের update, আপডেটটা হ্যাঁ, বলছি বলছি। ফিল সল্ট আর হচ্ছে ওইদিকে কিন্তু রাশিদ খান ভার্সেস রাজাত পাতিদার মিডল ওভারে হ্যাঁ। ব্যাপক ম্যাচআপ আছে কিন্তু এটার মধ্যে যে মজা তো হবে ভাই আর রান তো হবেই হ্যাঁ। কারণ যেই মাঠে খেলা হতে চলেছে সেটা হচ্ছে ধর্মশালার মাঠ। এই বছর যদি আমরা ধর্মশালার মাঠ দেখি রেকর্ড 3টে টোটাল ম্যাচ হয়েছে ইয়ের মধ্যে মাঠের মধ্যে। পাঞ্জাবের হোম গ্রাউন্ড ছিল যদিও বা 200 210 222 200-র নিচে কোনো গল্পই মানে নেই আমরা মাঠের ধরে রাখছি এই হ্যাঁ। এই ম্যাচে হাই 200 স্কোরিং হতে চলেছেই। হ্যাঁ। সেখানে রাজাত পাতিদারের রোল থাকবে বড় একটা, তারপরে দেবদত্ত পাডিকালের রোল থাকবে। কোহলি তো লাস্ট কয়েকটা ম্যাচে একটুখানি অফ ফর্ম যাচ্ছে, ঠিক আছে। ও, হ্যাঁ, মালের কোহলি ভরসা নেই। 30 রানটা না ও, আমি মালের ধরি না, ভরসা নেই। গলায় ধরি না আমি। হ্যাঁ, হ্যাঁ। তো আর হচ্ছে ওইদিকে শুভমান গিল আর হচ্ছে তোর জশ বাটলার, বিশেষ করে শুভমান গিল সাই সুদর্শনের ওপেনিং জুটি কিন্তু ডিপেন্ড করছে এই মাঠের মধ্যে যে বেশি রান পাওয়ার প্লে মেন হচ্ছে হ্যাঁ, মেন ওদের জিনিস হচ্ছে তিনজনই power play। main আর কি। হ্যাঁ ওদের তিনজনই মেন। তো পজিটিভ যদি আমরা বলি পজিটিভ নেগেটিভসের কথা, আরসিবির কাছে কি কি পজিটিভ রয়েছে বর্তমানে, পজিটিভের কথাই প্রথমে বলি আমরা। তো পজিটিভ যদি বলি আরসিবির কাছে সব থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে টপ 4 ওদের একদম, শুধু টপ 4 বলবো না আমি, ব্যাটিংটা বিশেষ করে, ব্যাটিং। ঠিক আছে এই বছরের কথা বলছি। কারণ দেবদত্ত পাডিকাল কোহলি, হ্যাঁ না তার আগে আরেকটা জিনিস বলে দিই, ফিল সল্টের যে আপডেট আছে বর্তমানে, ফিল সল্ট কিন্তু তাহলে আমার মনে হচ্ছে ফিল সল্ট ফিট available আছে, হ্যাঁ। এবং রিহ্যাবে ছিল হ্যাঁ, এবং 4-5 দিন আগে অলরেডি আরসিবির ক্যাম্পে পৌঁছে গেছে। ডাগআউটও ছিল, হ্যাঁ ডাগআউটেও ছিল। হ্যাঁ। আর হচ্ছে আরসিবির ক্যাম্পে পৌঁছে গেছে, ও কিন্তু একটা ফটো শেয়ার করেছে যে হচ্ছে তোর রিহ্যাবে থাকা আর কি, বেডে রেস্টে থাকা অবধি। তো আমার মনে হয় কি বলতো, যা বোঝা যাচ্ছে বেস্ট 11 খেলবে, বেস্ট খেলবে 200%। তবে যদি আমার পার্সোনাল শুনিস, হ্যাঁ যদি তুই নেক্সট মানে গত ম্যাচ দিয়ে বলিস 100% না 90% যদি ফিট থাকে, ঠিক আছে তাহলে খেলিয়ে দাও। যদি 90% এর নিচে থাকে তাহলে আমি মনে করি এই ম্যাচটার পরে যদি আর একটা চান্স পায় তো এরপরে কিন্তু খেলাতে পারবে। দেখা গেল এই একটা ম্যাচ খেলে আরো জটিল হয়ে গেল, পরের ম্যাচ যখন ফাইনালে আসবে তখন কিন্তু রাজাত পাতি তখন থাকবে না কিন্তু ফিল সল্ট। কেন বলছি, কেন তো আমার মানে আরসিবির কাছে একটা অপশন রয়েছে, কেন অপশন কি ভালো অপশন রয়েছে, ভেঙ্কটেশ আইয়ার। কতদিনই দেখতে পেয়েছি আমরা এত সুন্দর একটা ইনিংস আয়ার যে ম্যাচ 17 বলে 46 না 18 বলে 46 আর ও তো ভাই কলকাতাতে কন্টিনিউয়াসলি তোর ওপেনিং করেছিল প্রথম দিকে, প্রথম 2-3 বছর পুরো ওপেনিং করেছিল। তো আরসিবির কাছে অপশন তো আছে, ঠিক আছে এখানে অপশন আছে, কিন্তু ফিল সল্টের থেকে বেটার কেউ নেই মোদ্দা কথা। তো ফিল সল্ট এখানে যদি আসে তাহলে আরসিবির তো ভাই পোয়াবারও হয়ে যাবে একদম। তাহলে পজিটিভ বলতে গেলে ওইটাই যে ওপেনিং জুটি, ঠিক আছে। তারপরে হচ্ছে তো মিডল অর্ডারে টিম ডেভিডের ফ্যান তোর যদিও বা এই বছর দেখা যায়নি অত, একটা 75 রানের ইনিংস আমার মনে হচ্ছে 25 বলে 75, আর বাদ বাকি সেরকম দেখা যায়নি। আর হচ্ছে তোর রোমারিও শেফার্ড ব্যাটিং এ উইকনেসের মধ্যেই আসে বলতে গেলে। ওই প্রথম চারটে দেবদত্ত পাডিকাল, বিরাট কোহলি, ফিল সল্ট আর হচ্ছে কিন্তু রাজাত পাতিদার, এই চারটে কিন্তু ওদের পজিটিভ আছে। আর তো বলতে হবে না নিশ্চয়ই যে জস হেজেলউড আর ভুবনেশ্বর কুমার, জস হেজেলউডকে এবার আউটশাইন করে দিয়েছে, ওভারশাটো করে দিয়েছে তোর ভুবনেশ্বর কুমার। আর যেটা সব থেকে পজিটিভ সেটা হচ্ছে রাশিক সালামদার, ওদের এই বছর কিন্তু মেন উইকেট টেকার কিন্তু ভুবনেশ্বর কুমারের পরে যদি কেউ থেকে থাকে আমি সেটাই ভাবছি ভাই, ঘায়ে ওই যে ঘষলে মানে কার সাথে ঘষতে শোনা হয় যে এরকম একটা ব্যাপার না। হ্যাঁ সঙ্গদেশের কি বলে ভাই, উইকেট পেয়ে যাচ্ছে 120-25 এর গতি নিয়ে কিন্তু এই বছর কিন্তু কাঁপিয়ে দিয়েছে রাশিক সালামদার। এটা হচ্ছে পজিটিভ ছিল। আর নেগেটিভ যদি বলি আমরা সেটা হচ্ছে লোয়ার মিডল অর্ডার, কারণ হচ্ছে ওখানে জিতেশ শর্মা, টিম ডেভিড আর রোমারিও শেফার্ড, কুনাল পান্ডিয়া খেলেছে কয়েকটা ম্যাচ, কুনাল পান্ডিয়ার উপর আমার ভরসা আছে, কিন্তু ওই যে এই তিনটে প্লেয়ার, জিতেশ শর্মা তো পুরো ফ্লপ, জিরো একদম এই বছর। টিম ডেভিডের কয়েকটা ইনিংস দেখা গেছে, একটা দুটো ইনিংস, আর বাদ বাকি নেই। আর রোমারিও শেফার্ডের যে 5টা করে 6 মেরেছিল গত দুটো সিজনের মধ্যে, এটা একদমই দেখতে পাইনি, একদমই দেখতে পাইনি, কারণ ওদের মধ্যে দায়িত্ব নেই ভাই, ঠিক আছে লাস্টে এসে যেতে হবে। তো এইখানে এগুলো ছিল নেগেটিভের দিকে। আর একটা ছিল জস হেজেলউড কিন্তু উইকেট পাইনি এই বছর, এটাও নেগেটিভ ছিল। আর যদি জিটির কথা বলি, জিটির পজিটিভ কি, 3 জন। আর হচ্ছে 3 জন, তুই দেখ 3 জন দুটো দিকেই, বলের আর ব্যাটের দুদিকেই। বলে হচ্ছে সিরাজ রাবাডা আর রশিদ খান, আর ওদিকে শুভমান গিল, সাই সুদর্শন আর হচ্ছে জস বাটলার। এই 6 জন বাদ দিয়ে জিটের কিন্তু সবই নেগেটিভ। এই 6 জন আছে সাতওয়ে আসমান পার বলে যে ফর্মের দিকে, এই 3 জন কিন্তু, এই 6 জন কিন্তু। এই ম্যাচটা অ্যাকচুয়ালি কি বলতো, এই ম্যাচটা পুরো 50-50, কেউ বলতে পারবে না যে 49 বা 51। টোটাল আরসিবি টিমের সঙ্গে এই 6 জনের কিন্তু কম্পারিজন করছি, কারণ বাদ বাকি যদি জিটির উইকনেস দেখিস তুই, উইকনেস আছে কিন্তু ওদের মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যান নেই। যারা আছে তোর হচ্ছে তেবাটিয়া,
ওয়াশিংটন সুন্দর, এদের তারপর উপর আরেকটা থেকে আছে তুই- নিশান সিন্ধু। হ্যাঁ নিশান্ত সিন্ধু, এদের উপরে কিন্তু ভরসা করে তুই ম্যাচ জেতাতে পারবি না। না, না, ঠিক আছে, ওয়াশিংটন সুন্দর 4 নম্বরে নেমে কয়েকটা ম্যাচ খেলেছে, 2টো ম্যাচ জিতিয়েছে, কোনো একটা ভরসা ম্যাচ তো জিতিয়েছে। নেই। তুই ওখানে যখনই না 20 বলে 50 দরকার থাকবে জিততে গেলে, এদের কোনো কাজ ভেঙে নেই। দেবে, ভেঙে দেবে। ওই জায়গাটাই কিন্তু মেন ওদের উইকনেস দেখা যাচ্ছে। আর GT র জেসন যা আছে- হোল্ডার এসে তাও টিমটাকে একটু নিচে হ্যাঁ, একটু তাও ব্যালেন্সিং একটু balance করেছে। দেয়। হ্যাঁ, জেসন হ্যাঁ। হোল্ডার আছে বলে তাও হ্যাঁ, ব্যালেন্স হ্যাঁ, দেয়। ঠিক আছে, প্রথম দিকে যখন খেলেইছিল ফিলিপসকে খেলেছিল হ্যাঁ, তখন কিন্তু অনেক পিছিয়ে ছিল। পিছিয়ে ছিল। তো এগুলো ছিল পজিটিভ নেগেটিভের কথা যদি বললাম আমরা। আর হচ্ছে প্রেডিকশনের উপরে যদি আসি আমরা, প্রেডিকশন কি আছে না আছে, Prediction ভাই ঠিক ঠিক আছে, হয় না। সেরকম কিছু তো আর বলার নেই। না, এগুলো না, আমরা না। এই বছর দেখে এসেছি, জাস্ট আপনাদের কাছে তুলে ধরলাম এই জিনিসগুলো আমরা বলতে গেলে। আর হচ্ছে মাঠ কভার করে নিয়েছি। আর প্রেডিকশনের কথা বল, প্রেডিকশন মোস্ট রানস কে পাচ্ছে এই ম্যাচের মধ্যে বল। এই ম্যাচের মধ্যে যদি মানে আরসিবি যদি আমি আচ্ছা আমি আরসিবি বলি, তুই জিটি বল, ঠিক আছে? হ্যাঁ না না টোটালি বল। আচ্ছা, ঠিক তুই আছে। তোরটা বল, আমি আমারটা বল। ঠিক আছে, আরসিবি যদি হয় আমি তাহলে দেবদত্ত পাদিক্কালকে রাখবো। দেবদার পাডিক্কাল, আমি একটা এখানে বিশেষ আরসি- ভূমিকা নিচ্ছে। তুই টোটাল দুটো টিমের মধ্যে হ্যাঁ, রাখছিস হ্যাঁ, দেবদার হ্যাঁ, পাডিক্কালকে। হ্যাঁ, হ্যাঁ। আমি এখানে ভাই সাই সুদর্শনকে রাখবো, কারণ ও ফর্মে যা আছে। আমি শুভমান গিলের উপরে রাখবো সাই সুদর্শন। এখন কোনো লজিক নেই, শুভমান গিল অথবা সাই সুদর্শন দুজনের মধ্যে যে কেউ যেতে পারে মোস্ট রানে আর মোস্ট উইকেটে বল। কারণ হচ্ছে 5টা কিন্তু 6খানা কিন্তু একদম কোয়ালিটি বোলার আছে এর মধ্যে। এই জিনিসটা আমি এখানে আরসিবির কোনো প্লেয়ারকে রাখবো না, রাখছিস না? না, নো ভুবনেশ্বর না, না, কুমার? না, না। আমি আমার মনে হচ্ছে কোথাও সারপ্রাইজিং করবে, কে বলতো? সিরাজ সিরাজ। মনে হচ্ছে। আমি এখানে ভুবনেশ্বর ভুবনেশ্বর কুমার আগে ভুবনেশ্বর জানি। কুমার এখন না, আমার ভাই মনে হচ্ছে কোথাও নামাটাও সিরাজ। রয়েছে হ্যাঁ। সেম উইকেটে, 24টা করে উইকেট রয়েছে, কিন্তু আমি এখানে তাও ভুবনেশ্বর কুমারে রাখবো। কারণ হচ্ছে দেখ, যদি আবার এটা ডিপেন্ড করছে এই মাঠে কিন্তু হ্যাঁ, ডিউ আসে। ওটাই তো বলছি। যদি ফার্স্ট বোলিং যে পাবে তার কিন্তু এখানে উইকেট টেকিং চান্স সবথেকে বেশি রয়েছে। আর সেকেন্ড ব্যাটিং এ বিশেষ করে যারা সেকেন্ড ব্যাটিং করবে হ্যাঁ, তাদেরও পোয়াবার, হ্যাঁ, ঠিক তাদেরও আছে? পোয়াবার। কারণ সাবনাম আসবে, মানে ওশ যাকে হ্যাঁ, বলে, ঠিক তো আছে? এখানে টসে জিতে যা বোঝা যাচ্ছে, Batting টসে নাও। জিতে পরিষ্কার হিসাব যে তোর ব্যাটিং কেন হ্যাঁ, বোলিং না, bowling নয়। যেখানে ডিউ আসবে এই মাঠের মধ্যে সেহেতু। আর ব্রিজও থাকে, হাওয়াও বয়, ঠিক আছে? এখানে কিন্তু যে জিতবে বোলিং এ। আর টিমের মধ্যে চেঞ্জেস যদি বল, আচ্ছা এটা বললি না তো, জিতবে কে সেটা বল। হ্যাঁ, জিতবে তো আরসিবি। আরসিবি, আমিও আরসিবির সাথে RCB যাচ্ছি। আমি আরসিবির সাথে যাচ্ছি। আমার বলতে হ্যাঁ, তো টিমের মধ্যে সেরকম কিছু চেঞ্জেস করবে মনে হয় না, কিছুই নেই। এদিকে না। ফিল সল্ট আসলে সোজা ফিল সল্ট চলে আসবে, আর ভেঙ্কটেশ আয়ার কিন্তু বসে পড়বে। আর কোনো চেঞ্জ হবে না। আর জিটির মধ্যেও সেরকম কোনো আমি চেঞ্জ দেখছি না, সেম টু সেম টিম খেলাবে। মানে লাস্ট যে ম্যাচ খেলেছে কোনো কনসার্ন নেই, কোনো চোটের কনসার্ন না, নেই, না, কিচ্ছু না, নেই। না, না। হ্যাঁ, তো এই ছিল আমাদের প্রিভিউ। আপনাদের কেমন লাগলো জানান, আর আপনাদের প্রেডিকশনগুলো জানাবেন যে আপনাদের কে মনে হয় মোস্ট রান কে করতে পারে, মোস্ট উইকেট কে পাবে, আর কে জিতবে। এই জিনিসটা কিন্তু আমি কমেন্টে আপনাদের কাছে এক্সপেক্ট করছি। আপনারা কিন্তু এই জিনিসটা কমেন্ট করবেন, ঠিক আছে? তো আমরা কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করবো প্রত্যেকটা কমেন্টে। তো এই ভিডিও আজকে এইটুকুই রাখছি, প্রিভিউ ছিল এটা। আপনাদের কেমন লাগলো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দিন আপনারা, ঠিক আছে? আজকের মতো এইটুকুই রাখছি। গুড বাই, গুড বাই, গুড বাই।